এই ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি, আছে ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি। আসেন আসেন আসেন, খায়া যান। এই ঝালমুড়ি, স্মার্ট ঝালমুড়ি, এই ফুচকা, বেলপুরি, এই যে স্মার্ট দিয়ানের ঝালমুড়ি, একবার খাইলেই মন হবে চাঙ্গা। এই ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি, স্মার্ট ঝালমুড়ি, এই যে ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, স্মার্ট দিয়ানের ঝালমুড়ি। আসেন, ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি, এই যে খায়া যান, নিয়ে যান। স্মার্ট দিয়ানের মজাদার ঝালমুড়ি। যাক, আজকে বেচা কিনি সেই ইয়াবা। এই যে এখানে আছে ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি, স্মার্ট দিয়ানের ঝালমুড়ি। স্মার্ট দিহানের ঝালমুড়ি। তাই কে স্মার্ট দিহান? আপনি? আমি তো স্মার্ট বয়। আমার উপরে স্মার্ট ঝালমুড়ি আলা আছে নাকি? যে নাই, আমার চেহারার নাম রাখছে তা পেয়ারা। আপনি মনে হয় চান্দের দেশ থেকে পড়ছেন। যাই হোক, পায়ে বাড়াতে ঝগড়া করার স্বভাব নাই। যারা করে হেগর ফ্যামিলি সম্পর্কে জানি। আয় দেখ, ঝালমুড়ি খাবেন নাকি? আপনি কি আমার ফ্যামিলি নিয়ে কথা তুলবেন? আপনি কি এখানে ঝগড়া করতে আসছেন? আজব, যত সব। মাথায় সিট আছে নাকি? একাই কথা বল। মাথায় সিট আপনার আছে। উফ, খাওয়ার মোটটাই তো নষ্ট করে দিলেন। তাড়াতাড়ি ঝালমুড়ি দেন। ঝালমুড়ি দিব? কয় টাকা দিব তাই কন? 10 টাকা দিবেন। 10 টাকা ঝালমুড়ি খাইতে আবার এত বড় বড় কথা? না জানি মনে গাড়িটা কিনে আলাবো। যত সব আজেরা বাবা। এই যে ভালো করে বানাবেন, ঝাল কম দিয়ে বানাবেন। তাই তো আবার খুব ঝাল। তা ঝাল কম করে খাবেন কে? দেখেন, বেশি কথা বলবেন না। আপনি তাড়াতাড়ি বানান তো। আহা, বানাইতেছি বানাইতেছি, চিল্লা চিল্লি দরকার নাই। প্লেটে দিব নাকি কাগজে দিব? প্লেটেই দেন। 10 টাকা দিয়ে আবার প্লেট? ঠিক আছে, দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি। এই নেন আপনার ঝালমুড়ি। কাট দিছেন? ও, কাট দেয় নাই? এক্সট্রিমলি সরি। ভদ্রতাও শিখে নেন। ভদ্র আলাইস, 10 টাকা দিয়ে আবার ভদ্রতা শিখাইতেছি। আপনার চেহারা খারাপ হইলেও ঝালমুড়ি কিন্তু ভালোই বানান। এক্সকিউজ মি ইয়াং লেডি, আপনি হয়তো বা ভুল করতেছেন। চেহারা খারাপ মানে? চেহারা খারাপ হলে আপনার থেকেও সুন্দরী সুন্দরী মেয়ের আমার পিছু করতো না। ঝালমুড়ি বিক্রি করে দেখাই দেখে কি ফকিরনি নাকি? আর চেহারা খারাপ নাকি? আর আপনার চেহারা যে কত ভালো তাও তো আমি দেখতেছি, নিজের চোখে তো দেখতেছি না যে আমার চোখে রঙিন চশমা দেওয়া রয়েছি। যত সব। ঝালমুড়ি খাইতেছেন, ঝালমুড়ি খাই চলে যান। রঙিন না, কালা চশমা দিয়ে। আপনার কালা চশমা রঙিন চশমা শিখাইতে আসি নাই, আমি চশমা বিক্রি করতে আসি নাই। বাবা, এলাকায় দেখছি নতুন ঝালমুড়িয়ালা আসছে। ঝালমুড়িয়ালা তো দেখতে ভারী হ্যান্ডসাম, কিউট, সুন্দর। দেখছেন, যে আসলে কদর করতে জানে না সে ঠিকই জানে। ওই যে কথা আছে না, ওই যে সোনা চিনে না হয়তো নকল শুনে নেবে, চকচক করলে যে শোনা হয় তা কিন্তু না। যে সোনা চিনে সে ঠিকই চিনবে। আর ওই ওখানি ফকিনি আদার ব্যাপারে কি ওই জাহাজের খোঁজ নিয়ে লাভ আছে? লাভ নাই তো। ভাই, আপনি কি বলেন? আমি কিছুই বুঝতেছি না। আপনারা বলে নাই, আপনারা বলে নাই। তার সুন্দর বলছে, যারে দেখে তার তো তারই পছন্দ হয়। তার তো আর ভালো মন্দ এগুলা লাগে না, সে তো সবাইরই পছন্দ করতে পারে। দেখ, ওই ওই যে বানরের মতো চোখ নিয়ে আর বেশি কথা বলিস না। ঠিক কইছেন, যত সব। এমন ভাব দেখাইতেছে মনে ভাবে রিচ ম্যান একদম, যত সব। আচ্ছা ভাই, ওর কথা বাদ দেন, আমারে ফুচকা দেন 1 প্লেট। আচ্ছা ঠিক আছে, দিতাছি, চিন্তা করেন না। 1 প্লেট ফুচকা দেন। হ্যাঁ, সেটা দাঁড়ান। আপনি কেন দিলে ফ্রি দিব? এই যে আপনার ফ্রি, আর হইলো এখন হিসাবে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। আপনি চাইলে ফ্রিতে আরও খাইতে পারেন। না না ভাই, থাক, অন্য
একদিন এসে ফ্রিতে খাইছে মনে। ঠিক আছে। তুই তো সবসময় মানুষের কাছে ফ্রি খাওয়ার জন্যই তো মানুষের প্রশংসা করস, তারেও তো সেম কাজই করলি। স্মার্ট কোমরাতে কি কমো? হ্যাঁ, তোর চোখে বান্দরের মতো লাগে, কিন্তু আমার যখন এত স্মার্ট লাগে, কি কিউট। আসলে তুই না আনস্মার্টই থাকে গেলি। দেখ তো কত সুন্দর একটা ছেলে, তুই বলিস যে একদম বানরের মতো দেখতে। হ্যাঁ আপনি ঠিক হয়েছে, রোজের দুর্ভিক্ষ। ওই ফকিন্নির ঘর ফকিন্নি, তোর কি কইতে কইছিলাম নাকি? আমার তো ওনাদের ভালোই লাগে, কিন্তু একটু বাজায় দেখতেছিলাম। এইখানে মনে হলো কে জানি ফকিন্নি করলো। কি করে ফকিন্নি? না এখানে তো আসলে বেশি কোথাও ফকিন্নি দেখতেছি না। আচ্ছা ভাই, আপনি কি ফকিন্নি নামের কোনো উচ্চারণ শুনছেন? না তো। আবার শুনেও ফেলেছি, যার মনে তো ফল দিয়ে ওঠে তা। মামা দুটা বেলপুরি দাও তো। ঠিক আছে ঠিক আছে। এই দোস্ত কাম হইছে, দুইটা সুন্দরী না দেখে নে। হ্যাঁ, কত জায়গাতে খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। শোনো, আমি কিন্তু তোমার বাড়ির আশেপাশে থাকি, আমার তোমাদের ঢেলও দেই, তোমার দেখার পাই না। আমিও না অনেক দিন ধরে চাইতেছি যে কবে তোর পিছন দিয়ে তোর মাথার মধ্যে একটা বাড়ি মারবো। কে বাড়ি মারবা কে? আমি কি দেখতে খারাপ নাকি? ঠিক আছে, রাগ করো না, আমি একটা ফুচকা তোমার খাওয়াই দিই। আই ফুসকা রাখ প্লেটে রাখ। খাও। আরে রাখ। আই তোরা তো ফুসকা আমি খাবো কেন? বেয়াদব কোনে কাজ জানি। তোরা আমি কতদিন কইছি যে আমার পিছন ঘুরবি না, তো আমার এসে ডিস্টার্ব করতেছস। আর একদিন যদি তোরা দেখি যে আমার ডিস্টার্ব করতেছস, তোর বাস দিয়া তো দূরের কথা, তোর একদম গলা একদম নামাই দিমু। এই কৌকি গোলা নামে ভালো বা, হেই আমি কি বাসমু মার্ডার কেসের আসামি হবা। তোদের মতো মানুষ মারা যদি মার্ডার কেসের আসামি হই, তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপনারা কি শুরু করলেন? না দূরে মেয়ে লোক আপনারা বানা গেছেন কে? হ্যাঁ সেটা কি খাবেন আপনারা? ওই তুই তো বেশি কথা আজকে বানা। ঠিক আছে, তোমার ফুচকা খাওয়াই দিব না, তোমার আমি কি খাওয়াই দিব? বেলপুরি। আমি তোমার বেলপুরি খাওয়ার খাইতে আমার বই গেছে। আরেকটা এত জিনিস খাইতে আমার বই হয়েছে, দেখতে পাচ্ছি না আপদগুলো কই থেকে জুটলো। তোর আচ্ছা খাওয়ার মুখটাই গেল। এই যে আপনাদের বেল পড়ে গেছে গা, দেন দিয়ে উদ্ধার করেন। এই ধরেন খারান, ধরেন হাতে নেন। কই কাগজ কই? এই যে কি ভাই রে? ভাই আপনি বানা গেছেন কেন? আরে না খিলা দিমু। আমাকে ভাঙে দিতে খাওয়া ভেঙে দেন। ধরেন। এই নাও বেলপুরি খাও। খাও। তুমি যে তো ভালোবাসা দিচ্ছ, আমি আর কি না করবো, এটাই খেতে। সাতটারও বাইরে গেছে। কি থুতু দিলে 7 বারে? কই কি তাহলে আমি থুতু দিয়ে ব্যবসা করবো, আপনার মধ্যে দেই। এই আস্তে আস্তে শুধু দেবো। আপনারাই তো বললেন থুতু দিলে 7 বার। এই ততটুকু খাবো কেন? হ্যাঁ ও মেহমান সেটা খাইতেছেন, এটার জন্য ভালো তো লাগবোই। এ দরকার তো চুপ, সাত আলাদা। শোনা, ধরো এই বেলপুরি ডে তুমি খাও, তুমি খাইলে না আমার দিল ডে অনেক শান্তি পাবো। মা তাই নাকি? হ্যাঁ। তাহলে তোমার দিল যেহেতু শান্তি পাবো, আমার তো কিছু একটা করা লাগে। ও তো ওরে সেভ দিছে, আমি কি দি? কি করি? এই তো পাইছি, দাঁড়। এই দেখ কি মিষ্টি। খা। কি হলো? খা, তোর দিলে ভয়রা যাবো। হ ঠিক কইছাও। হ্যাঁ ভালো লাগে, মিষ্টি। হ্যাঁ, আরো বেশি করে খা, আরো দিমু। না আর জানাবো না। হ্যাঁ খাও। দোস্ত প্রেমের পরে কেমন দুজনের পাই। এই যে 50 টাকা। এই যে ভাই নিন আমার 20 টাকা। আর শুনেন, মন চাইলে আবার আসতে পারি। আচ্ছা ধর না আমার কই আমি ভাই আপনার বিলটা 10টা 20টা। বলদি মানে ভাই আমার করা। মেয়ে কারণ আমি কি প্রতিদিন না আহে নাকি ভাই? মানে ওই ওরে উঠা বাড়াবো, আমি উঠা বাড়াবো। চল আজব লোক কোন দিকে আহে? পুরো টাকা খেয়ে গেছে, নিয়ে যাই। কি ধরে গেছে? হ্যাঁ একজনে ইনিট খাইলো, আর একজনে স্যাপ খাইলো,
এলার গিয়ে ধর্মে ধরে এনে কোন থেকে আবার প্রেমের পরীক্ষা দে, এবার প্রেম ভাইয়া ভাইয়া পড়ে। চল তোদের দুজনকে আজকে ভেলপুরি খাওয়াবো। ঠিক আছে, অনেক মজা করে খাবো। হরে সেই লাগবো। তোমার রাত কিরা এই ঝালমুড়ি খাবার মন চাইলো না? আমি তো তোমার জ্বালাই না, অন্য অন্য মানুষ হলে হোটেলে গিয়ে বিরিয়ানি খাও, কত কিছু খায়। না জ্বালাও না, এই ডাই না দাও ওই ডাই না দাও, এই যে নাও এই যে নাও মুড়ি ধরো। মুড়িটা কিন্তু মজা হয়েছে, নেও খাও। সেই মজা হয়েছে। আমি তোমার খাওয়া দিই। বাহ বাবা, কাকি বলে আপনার খুব ভালোবাসে তাই না? হ্যাঁ ভালোবাসে। আরে তোমার চাচির লগে আমি চুপি চুপি প্রেম করতাম বুঝছো, ওই অগো বাড়ির পাশে একটা বাজার ছিল। ইস, একদিন ওর ভাই দইরা কি মারটাই না মারলো আমারে। হ্যাঁ, প্রেম করলে একটু গোদাগাদি খাওয়ার লাগে। বাবাজি এই তুমিও কি প্রেম টেম করছো নাকি? না করি নাই, তবে খুঁজতেছি মেয়া। ও। আজকে একটা পাইছিলাম সামার দেখে, তা আবার প্রস্তাব দিই নাকি। ও। আমার আবার সামার পছন্দ না। আচ্ছা বাবা বাবা খুঁজতে থাকো। আচ্ছা এই জ্ঞান দেরি করুন না, চলো এই যে আমরা টাকাটা নিই। ঠিক আছে চলো। এই যে ভাইয়া, ওই তুই কি খাবি? হ্যাঁ আমি ভেলপুরি খাম। আমিও ভেলপুরি। আচ্ছা 3টা ভেলপুরি দেন। আচ্ছা ঠিক আছে, 3টা গোল করে দিতেছি। অনেক মজা কিন্তু, অনেক মজা লাগবে মনে হয়, তাই না? ধরেন, আর এন দিয়ে নিয়ে নে খান। খাইতেছি। নে। আপু তুমি আমার একটা ভেলপুরি দোকান দিয়ে দাও, লেখাপড়া করতে আর ভালো লাগে না। একটা থাপ্পড় দিব। লেখাপড়া বাদ দে, ভেলপুরির দোকান দেব। হ্যাঁ কিরে খাওয়া হয় না এখনো? আপনার খাওয়া নেই, তাদের করেন একটু। এই যে নেন টাকা। আচ্ছা ঠিক আছে। চল বাসায় যা খাবো। এই এই ছেলে, এটা দোকান করার জায়গা? কেন কি হয়েছে জায়গায়? এটা তো হয়েছে রাস্তা। রাস্তা নাকি এটা? এই যে গাড়ি ময়লা হয়েছে, তোমার এই যে সব কিছু মিলে এটা গাড়ি ময়লা হয়ে গেছে। হ্যাঁ? আরে এখানে কি দোলাবালি আছে নাকি যে উড়ে যায় আপনার এখানে মালা হবো? এই তুমি চেনো আমাকে? তুমি যেখানে দাঁড়ায় দোকানদারি করতে চাও, এই জায়গাটাই তো পুরাটাই তো আমার। জায়গা আপনাদের হতে পারে, ঠিক আছে, তাই বলে কি একটা মানুষের সাথে এরকম ব্যবহার করবেন নাকি? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করে, তোর কে সাহস দিয়েছে? এই দেখেন, আপনার বড় লোক দেখে যে ভদ্রলোক আর আমরা গরিব দেখে যে ছোট লোক, তা কিন্তু না। মানুষের ব্যবহারেই আসল পরিচয় জানা যায়। হ্যাঁ, আর আপনার ব্যবহারে বোঝা যাইতেছে যে আপনি কত লোক। থাক, বললাম না, আপনি মুরব্বী মানুষ তো। আসি। এই ছেলে, এই জীবনে আর এই আমার আঙ্গিনার মধ্যে তুই দোকান নিয়ে আসবি না, কথাটা যেন মনে থাকে। এখানে কি হয়েছে? এ কি দিহান, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কি ব্যাপার, এসব কি করছো তুমি? তুমি ফুচকার ব্যবসা করছো? হ্যাঁ, কেন? কোনো খারাপ কিছু তো আর করছি না। খারাপ কিছু না, তবে তুমি তো অনেক ভালো ছাত্র। তুমি তো আমাদের কলেজে বেস্ট ছাত্র ছিলে, আর তুমি এসব করছো? দেখো, আসলে এখনকার যুগে বেশ ছাত্র, টপার বয়, এগুলো হয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, যার মামা খালুর পাওয়ার নাই, যাগর টাকা পয়সা নাই, তাগর আসলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু করার সামর্থ্য নাই। আর আমাগর তো এমনিতেই সামর্থ্য নাই। আমাগর না আছে টাকা পয়সা, না আছে মামা খালুর পাওয়ার। দাদু ভাই, এই ছেলেটা চিনো তুমি? হ্যাঁ দাদু, অনেক ভালো করে চিনি। আরে আমি তোমাকে বলেছিলাম না, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে কলেজের। হ্যাঁ। আরে ওই তো সেই বেস্ট ফ্রেন্ড, ওর নামই তো দিহান। তাই? আরে হ্যাঁ, ও তো অনেক ভালো ছেলে। জানো দাদু, আজকে যে আমি বেঁচে আছি শুধুমাত্র ওর জন্য বেঁচে আছি। আমি তো একদিন অ্যাক্সিডেন্টই হতে নিয়েছিলাম, তখন দিহান আমাকে বাঁচিয়েছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদু ভাই, আমি না ওর সাথে আমি একটু খারাপ আচরণ করে ফেলছি। কি? হ্যাঁ, ধমকাইছি, ঠিক করছি, জায়গার পাওয়ার দেখাইলাম। দেখো দিহান, আমার দাদু যা করেছে ভুল করেছে, তার হয়ে আমি মাফ চাচ্ছি। আর দাঁড়াও, এই নাও দিহান, এটা আমার কার্ড। তোমাকে আর এসব কিছু করতে হবে না, তুমি আমার অফিসে এসো,
তুমি হবে আমাদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, বুঝতে পেরেছো? স্নেহা, তুমি এটা কি বলছো? সত্যি বলছো? হুম, সত্যি। আর শোনো, তোমার স্যালারি হবে 50,000 টাকা। কি চলবে তো? কি বলো তুমি এইসব? চলবে না মানে? আচ্ছা ঠিক আছে দাদু, শপিং এ একটু পরে যাবো, আমার না বড় চাচুর সাথে কিছু কথা আছে। চলো। চলো। কালকে কিন্তু এসে পড়ো। ঠিক আছে। আমার জন্য একটা চাকরি হয়ে গেল, 50,000 টাকা বেতন। মা শুনলে অনেক খুশি হবো। তাড়াতাড়ি যাই আমি।